আসসালামু আলাইকুম। ইফতারিতে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর এটা ঠান্ডা, ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা তৈরি করা খুবই সহজ। মাত্র ৫ মিনিট সময় হাতে নিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। যেটা কিনা ইফতারিতে আপনার ক্লান্তিটাকে একদমই দূর করে দেবে। রেসিপিটা তৈরি করার জন্য ১ম এ এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। আর দুধটাকে জাল করে খুব বেশি ঘন করার কিন্তু একদমই প্রয়োজন নেই। এবার এখানে 1/4 কাপ চিনি দিলাম আর সাথে ১ টা এলাচ। খুব সুন্দর একটা স্মেল আসে এলাচটা দিলে। যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও হবে। এবার এখানে দিয়ে দেব ২ চা চামচ দুধের সাথে আমি ২ চা চামচ গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম। এতে করে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। খুব বেশি ঘন করার তেমন প্রয়োজন নেই। এবার নেড়েচেড়ে দুধটাকে নামিয়ে নেব। হালকা একটু ঘন হলেই কিন্তু দুধটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করার একদমই প্রয়োজন নেই। এখানে আমি পাউরুটি নিয়েছি আর পাউরুটিগুলোকে খুব সুন্দর করে একটু কেটে নিতে হবে। আমি একটা কাটার নিয়েছি। আপনারা চাইলে যেকোনো একটা বয়মের মুখ দিয়েও কিন্তু খুব সহজে এরকম গোল করে রসমালাইয়ের মতো কিন্তু পাউরুটিগুলোকে কেটে নিতে পারবেন। আমি এভাবে করে কিন্তু সবগুলো পাউরুটি কেটে নেব। আর পাউরুটিটা দিয়ে এই রসমালাইটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এবার সবগুলো পাউরুটি আমি উঠিয়ে নেব। আর পাউরুটিগুলো কিন্তু একদমই খুবই সহজে তৈরি করা যায় পাউরুটি দিয়ে এরকম রসমালাই। আর এবার দুধটাকে একটু চেক করে নেব। খুব বেশি না, হালকা গরম থাকাকালীনই কিন্তু দুধের মধ্যে এই পাউরুটিগুলোকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার পাউরুটিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে দিতে হবে। খুব বেশি একটা সময় কিন্তু এভাবে দুধের মধ্যে রাখা যাবে না। তাহলে কিন্তু পাউরুটিগুলো একদমই গলে যাবে। উল্টে দিলে এবার উল্টে দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু আমরা পাউরুটিগুলোকে উঠিয়ে নেব। এটার মধ্যে কিন্তু রাখা যাবে না, তাহলে একদমই গলে যাবে। আমি সবগুলো পাউরুটির পিস এভাবে করে উঠিয়ে নিলাম। আর এই পাউরুটি দিয়ে রসমালাইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তৈরি করাও একদমই সহজ। এবার আমি কিছুটা কিশমিশ দিয়ে রসমালাইগুলোকে একটু ডেকোরেশন করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেয়ে নিতে পারবেন। এবার আমি কিছুটা বাদাম দিয়ে দেব, যাতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এটা খেতে। বাদামটা উপর থেকে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। আর এবার এটা কিন্তু ফ্রিজে রেখে দেব ২০ মিনিটের জন্য। এতে করে একদমই ঠান্ডা হয়ে যাবে। এবার আপনারা ইফতারিতে ঠান্ডা, ঠান্ডা এরকম একটা আইটেম কিন্তু রাখতে পারেন, যেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করছি অনেক বেশি ভালো লেগেছে আজকের এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।